হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো ফার্স্টে পমফ্রেট মাছগুলোকে নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে নুন হলুদটা যাতে ভালোভাবে ঢোকে, একটু বডিতে জাস্ট ছুরি দিয়ে দুটো করে খাট কিন্তু করে নিলে খুব ভালো হয়। তো তারপরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছগুলোকে একে একে ভেজে নিতে হবে। তো যেহেতু কড়াইয়ের পমফ্রেট মাছ সাইজে একটু বড়ই হয়, তো একবারে ভাজা সম্ভব হয় না, তাই দুটো দুটো করেই ভাজা হচ্ছিল। এটা হচ্ছিল দিদির বাড়িতে, আমরা গেছিলাম দীঘা ঘুরতে, তো তখনই দিদির বাড়িতে যাওয়া হয়। আর এই যে ছিল সবকটা মাছ কিন্তু একদম নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া। তো ওই যে বললাম দুটো করে মাছই কিন্তু ফার্স্টে একবার একবার করে ভেজে নিতে হবে। তো ফাইনালি এই যে সবকটা মাছই ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে। এই ভাজা মাছ খেতেও কিন্তু দারুণ লাগে। তো তারপরেই তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা কেটে কিন্তু দিয়ে দিতে হবে। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় দেখো, আর টেস্টটাও খুব দারুণ হয় কিন্তু পেঁয়াজ ছাড়াই কিন্তু এই রান্নাটা। তো তারপরে কিছুটা পরিমাণ টমেটো পেস্ট সেটাকেও অ্যাড করে দিতে হবে। অ্যাড করে এবার বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর বিশ্বাস করো, পাবদা মাছ, পমফ্রেট মাছ এই সমস্ত না, মানে ওদের গ্রেভিটাও যেরকম লাগে আর মাছের তো একটা আলাদাই টেস্ট থাকে। তো যে যেভাবে রান্না করে, আমরা এটা কিন্তু পেঁয়াজ ছাড়াই হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ওই যে ফার্স্টেই তেলের মধ্যে তেমন কোনো মশলাপাতি কিন্তু দেওয়া হয়নি, কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছে আর টমেটো পেস্ট। আর এটা ছিল হচ্ছে বেশি পরিমাণ পোস্ত আর সর্ষে, পুরোটাই কিন্তু পেস্ট করে রাখা হয়ে গেছে। সর্ষে আর পোস্ত, তো পোস্তর ভাগটা বেশি দিলে খেতে খুব টেস্টি হয়। আর যে কোনো সামুদ্রিক মাছ না, একটু সর্ষে দিলে কিন্তু টেস্টটাই আলাদা হয়। জ্যান্ত মাছে সর্ষেটা অতটা লাগে না, এটা আমার অ্যাডভাইস। তোমাদেরও কোনো কোনো কিছু থাকতেই পারে অ্যাডভাইস। তো সর্ষে আর পোস্তটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এইবার এই যে টমেটো কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেলেই তারপরে ওই পেস্টটা অ্যাড করে কিছু মশলা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখো, মশলা থেকে তেলটা অনেকটাই ছেড়ে এসেছে। তারপরে এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে ওই কড়াইয়ের মধ্যে দিয়েও দিতে পারো, যার যেরকম রান্নার সিস্টেম সবারই আলাদা আলাদা থাকে পদ্ধতি। তো এর মধ্যে দিয়েই একেবারে কিন্তু এই যে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। আর মশলা কষানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে অবশ্যই, যাতে মশলাটা কোনোভাবেই ওই কড়াইতে লেগে না যায়। কড়াইতে ধরে গেলেই না একবার টেস্টটাই পুরো নষ্ট করে দেয়। আর বিশেষ করে সর্ষে পোস্ত জিনিস, এই এই ধরনের জিনিসগুলো বেশি টেস্ট নষ্ট করে। তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর একটা কালার চলে এসেছে, তারপর রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন যেন একটা চলে এসেছে। তো যখনই মশলাটা কষানো হয়ে যাবে, তোমাদের মনে হবে বা মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে, এই দেখো একটু রেড রেড কালারও চলে এসেছে, আর তেল থেকে মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। তো ঠিক সেই সময় আর একটুখানি নাড়াচাড়া করে এই যে পরিমাণ মতো জলটাকে কিন্তু এবার অ্যাড করে দিতে হবে। তো দারুণ একটা কালারও চলে এসেছে। এইবারে এটাকে একটু ফুটতে দিতে হবে। যখনই ফুটে আসবে তখন কিন্তু এক এক করে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে।
তো এইভাবে কারা কারা খাও তারা কমেন্ট করো অবশ্যই, আর অন্যভাবেও করা গেলে সেটাও কিন্তু কমেন্ট করো। তো দেখো এই যে ফুটে এসছে, যখনই দেখবে তখনই কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে একে একে। এর মধ্যে কোনো পেঁয়াজ নেই, কোনো আদা নেই, কোনো রসুন নেই, এগুলো ছাড়াই কিন্তু এটা সর্ষে আর পোস্ত দিয়ে দারুণ লেগেছিলো খেতে। তো তোমরাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, আর কেমন টেস্ট হয়েছে অবশ্যই জানিও। তো দেখো পরপর প্রত্যেকটা মাছ পমফ্লেট প্রত্যেকটা মাছ কিন্তু একে একে দিয়ে দিতে হবে। দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পমফ্লেটের ঝোল। তারপরে ওপরে অবশ্যই একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দেবে, তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্টি হয়। তো এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেওয়া হচ্ছিলো। দেন এর ওপরে ঠিক নামানোর আগে যখন ফুটে যাবে তার ওপরে কিন্তু কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পমফ্লেটের তরকারি বা পমফ্লেটের ঝাল। তো তোমরা এরমভাবে সহজ উপায় করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রান্নার ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। তো চলো আপাতত টাটা।